দেখো বন্ধুরা, শুশুনিয়া ঘোরার জন্য যে দরকারি জিনিসগুলো আছে সেগুলো আমি আজকের ভিডিওতে বলতে চলেছি। দেখো, শুশুনিয়া হচ্ছে বাঁকুড়ার একটা আমাদের খুব প্রিয় পাহাড়। বাঁকুড়ার নাম শুনতেই যে পাহাড়টার কথা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। পাহাড়টার এত সুন্দর বৈশিষ্ট্য, আমি ছোটো থেকে অনেকবার গেছি এবং তার জন্য আমি এই কথাগুলো বলতে পারছি। এক তো বাঁকুড়ার মানুষজন হচ্ছে খুব মানে তোমাকে ওয়েলকামিং হয়, ঠিক আছে, মানে খুব তোমাকে হচ্ছে যে তারা মানে আদর প্রিয় মানুষ হয়, ঠিক আছে। তারা বাইরের মানুষজন যারা ঘুরতে আসছে তাদেরকে খুব আদর করে সেই স্বাগতটা জানায়, তারা সেই জায়গাটাকে সঙ্গে পরিচিত করিয়ে দেয়। মানুষের সেই ব্যবহারটা তারা রাখে, কারণ তারাও জানে যে মানুষজন যারা আসছে তারা যদি ভালোভাবে একটা পরিবেশ পায় তাহলে তাদেরও কিছু সুবিধা হবে। তার জন্য তারা পাহাড়টাকে ঘোরাবার ব্যবস্থা কিন্তু করে দেয় সেই জন্যই। এবং পাহাড়ে যে মানুষজন ঘুরতে আসে তাদের সঙ্গে যদি তারা ব্যবহার রাখে, যে কোনো জায়গার ক্ষেত্রে প্রযোজ্য, সেখানকার যদি মানুষজন যারা যদি ব্যবহার রাখে তাহলে কিন্তু সেই জায়গাটার একটা সুনাম হবে এবং সেই জায়গাটাকে সবাই ভালোবাসবে। এবং যারা ঘুরতে যাচ্ছে তাদের কি কর্তব্য, যে আমরা সেই জায়গাটার গুরুত্ব বুঝে, মানুষজনের গুরুত্ব বুঝে সেই জায়গাটার প্রতি আমরা সেইভাবেই আচরণ করব। অযথা কোনো রকম বিরক্ত মানুষজনকে করব না, বা পরিবেশকেও কোনো রকম বিরক্ত করব না। পরিবেশের যাতে ক্ষতি না হয় সেই দিকগুলো আমরা বিবেচনা রাখবো। ঠিক যেমন প্লাস্টিক আমরা অনেক ব্যবহার করছি, সেটা অনেকেই নিরাময় করার চেষ্টা করছে, সরকারও অনেক কিছু ব্যবস্থা করছে, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে যে জায়গাগুলি হচ্ছে এরকম প্রাকৃতিক পরিবেশ যেখানে এখনও শহরের মতো গড়ে ওঠেনি, সেই সব জায়গাগুলোকে যেহেতু আমাদের দায়িত্ব যে আমরা প্লাস্টিক মুক্ত রাখি। এবং প্লাস্টিক আমরা বাইরে থেকে কিনে এগুলো তো ব্যবহার বন্ধ করা এখনই সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে, কিন্তু সেগুলো যদি আমরা কিনে এখানে সেখানে যাতে না ছড়িয়ে দিই এবং সেগুলোকে যাতে নিজেদের মধ্যেই আমরা এনে পরে ঠিক জায়গাতে ফেলার ব্যবস্থা করি, সেই জিনিসটা কিন্তু আমাদেরকেই লক্ষ্য রাখতে হবে। সেই রকমই ওখানকার পশু পাখি মানুষজন এদেরকে যেন অযথা বিরক্ত আমরা না করি। আমাদের আচরণের মাধ্যমে যেরকম আমরা সহজে আচরণ করি, বক্স বাজাই, এই করি, হাই করি, পার্টি করি, হই হুল্লোড় করি, সেরকমভাবে যেন আমরা বিরক্ত না করি ওখানকার মানুষজনকে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। পাহাড়ি পরিবেশকে, একটা সুন্দর মনোরম পরিবেশকে যেন সেরকমই বজায় রাখার চেষ্টা করি, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর আমি বলছি যে আমাদেরকে শুশুনিয়া পাহাড়ে যখন আমরা ঘুরতে যাব তখন আমরা পাহাড়টা কোন জায়গাতে অবস্থিত, আশেপাশে কি কি দেখার আছে, কিভাবে আমরা যাব, সেই জিনিসগুলো আমি কিন্তু আলোচনা করব। তো কদিন আগে তোমরা আমার ভিডিওতে দেখেছো যে আমি পাহাড়ে ঘুরতে গেছিলাম, ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে, একটা ধারণা হবে পাহাড়ের প্রকৃতি সম্বন্ধে, পরিবেশ সম্বন্ধে। তো পাহাড়ে যে আমি কদিন আগেই ঘুরতে গেছিলাম, আমি তো এর আগেও অনেকবার গেছি, বিভিন্ন রকমভাবে গেছি। তার মধ্যে আমার সুবিধাজনক সবচেয়ে কোনটা হয় সেটা হচ্ছে পাবলিক বাসে যাওয়া। যদি আমরা নিজেদের গাড়ি থাকে তাহলে অবশ্যই যেতে পারি, কিন্তু যদি আমরা গাড়ি ভাড়া করে যেতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকটা খরচ বেশি পড়ে যাবে। তার চেয়ে আমাদের কাছে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস, গাড়ি, এসব এমনি ছোটোখাটো ওখানকার টোটো ফোটো এসব গাড়ি অ্যাভেলেবেল আছে, সেইগুলো করে আমরা যদি যাতায়াত করি তাহলে কিন্তু আমাদের খরচ অনেকটাই কমে যাবে। এরপর আমি বলি বাসে কিভাবে যাতায়াত করা যাবে। ওখানে দেখো, বাসে যাতায়াত করে তুমি যেখান থেকে আসো, বাঁকুড়া শহরে যেহেতু ঢুকতে হচ্ছে, তাহলে বাঁকুড়া শহর থেকে আমি শুরু করছি। বাঁকুড়া শহর পর্যন্ত তুমি তো বাসে যোগাযোগ আছে, ট্রেনে যোগাযোগ আছে। এবারে বাঁকুড়া শহর যখন তুমি চলে এলে, এবার ট্রেনে করে যদি আসো তখন তোমার শুশুনিয়ার কাছাকাছি একটা স্টপেজ আছে ছাতনা, সেখানেও তুমি নামতে পারো। আবার বাঁকুড়া শহর থেকে নেমে পড়ে এখান থেকেও বাসে করে যেতে পারো। এবারে আমি বলছি যে বাঁকুড়া শহর থেকে তুমি যখন বাসে করে যাবে তখন তোমাকে শুশুনিয়ার ডাইরেক্ট বাস তো সবসময় পাওয়া যায় না, পাওয়া গেলে তো খুব ভালো। শুশুনিয়ার বাস কিছু আছে, ডাইরেক্ট বাস বাঁকুড়া থেকে যাতায়াত করছে। এবং যদি না পাওয়া যায় তাহলে বাঁকুড়া থেকে যেগুলো পুরুলিয়া লাইনের বাস, ঝাটিবাড়ি লাইনের বাস, ছাতনা লাইনের বাস, সেই বাসগুলিতে সবগুলোই ছাতনাতে স্টপেজ দেয়। সেই ছাতনা লাইনের, পুরুলিয়া লাইনের বাসে বা আরও ওই সাইড কাশীপুর লাইনের বাসে ধরে ছাতনাতে আমাদেরকে নামতে হবে। ছাতনার কামারকুলি যে মোড়টা, সেখানে নামতে হবে। ছাতনার অনেকগুলো স্টপেজ আছে, সেখানে কামারকুলি যে মোড়টা, সেই মোড়টা থেকে শুশুনিয়ার রাস্তাটা চলে গেছে, তাহলে সেইখানে আমাদেরকে নামলে কিন্তু সুবিধা হবে। তাহলে সেইখানে আমাদেরকে নামবো আমরা। সেখানে নেমে যাওয়ার পর এরপর সেখান থেকে শুশুনিয়ার দূরত্ব কিলোমিটারটা আমার মনে নেই, কিন্তু সেখান থেকে আমি টোটো ভাড়া করেছিলাম। টোটো ভাড়া এক একজনের পিছু মাথা পিছু 20 টাকা করে ভাড়া।
তো টোটো ভাড়া হচ্ছে এক একজনের মাথা পিছু 20 টাকা, এবং সেখান থেকে বাসও কিছু সময় অন্তর অন্তর ছাড়ে। সেই বাসগুলিতে যদি আমরা ধরতে পারি তাও বাসের ভাড়া কিন্তু 15 টাকা, এবং টোটো ভাড়া হলে 20 টাকা করে ভাড়া এক একজনের। তাহলে সেখান থেকে টোটোতে করে আমরা খুব সুন্দর একটা মনোরম রাস্তা ধরে পাশে দুপাশে গ্রাম দেখতে দেখতে এবং আরও গাছপালা, পশু পাখি, ধান ক্ষেত, জমির ক্ষেত, এসব দেখতে দেখতে কিন্তু আমরা চলে যেতে পারি একদম শুশুনিয়া পাহাড়ে। এবং শুশুনিয়া পাহাড়ে ঢোকার আগেই পাহাড়ের দূর থেকে যে পাহাড়ের যাত্রাপথে পাহাড়ের যে রূপ, পাহাড় যে ফুটে উঠছে আস্তে আস্তে, পাহাড়ের বিস্তার আমাদের চোখের সামনে ফুটে উঠছে, দূর থেকে যে আমরা পাহাড়ের প্রতি আকর্ষিত হয়ে পাহাড়ের দিকে অগ্রসর হই, কাছ থেকে যত যায় তত কিন্তু পাহাড়ের সেই রূপটা আরও কিন্তু আমাদের সামনে ফুটে ওঠে। তো সেই রূপটা কিন্তু আমরা দেখতে দেখতে পাহাড়ের দিকে অগ্রসর হতে পারি। যদি আমাদের কোনো নিজস্ব বাহন থাকে তাহলে কিন্তু আমরা নেমে পড়েও আমাদের চারপাশটা একটু দাঁড়িয়ে একটু মনোরম সময় কিন্তু আমরা কাটাতে পারি। এরপর আমরা চলে গেলাম শুশুনিয়া পাহাড়ের কোলে, আমাদেরকে বাসটা নামিয়ে দেবে বা গাড়িটা বলে নামিয়ে দেবে, এবং সেখানে তুমি দেখতে পাবে প্রচুর পরিমাণে অনেকগুলো হোটেল আছে, এবং সবকটা হোটেলই ভালো, আমি কিছু নাম করব না। কিন্তু আমি কতবার গেছি সেখানে তোমার পছন্দ মতো তোমার যে কোনো জায়গাতে তুমি যখন যাবে তখন সেখানে সবচেয়ে কোন জিনিসটা ভালো খাওয়ার জন্য, থাকার জন্য, সেটার বোঝার উপায় হচ্ছে একমাত্র অভিজ্ঞতা। অর্থাৎ তুমি সেখানে যাবে এবং সেখানে যাওয়ার পর যখন তুমি সেই জায়গাগুলোতে থাকবে একবার দুবার, তখন তুমি বুঝতে পেরে যাবে যে কোন হোটেলটা তোমার জন্য উপযুক্ত হচ্ছে, ঠিকঠাক খাবারে, ঠিকঠাক পয়সাতে ঠিকঠাক খাবার তোমাকে দিচ্ছে, তোমার পছন্দ মতো খাবার তোমাকে দিচ্ছে ঠিকঠাক উপযুক্ত দামে। সেই জিনিসগুলো কিন্তু তোমার পক্ষে কোনটা উপযুক্ত হবে সেগুলো কিন্তু উপযুক্ত হয়ে নেবে। এরপর থাকার জায়গা কিন্তু ওখানে বিভিন্ন হোটেল আছে, তোমার যদি থাকতে ইচ্ছা করে সেই শুশুনিয়াটা আমি থেকে পরে 2-1 দিন ঘুরবো, তাহলে তুমি ওখানে ওই হোটেলের মানুষজনের সঙ্গে কথা বলে কিন্তু তুমি ওখানকার যে কোন উপযুক্ত দামে কোথায় কীরকম রুম দরকার তোমার সেরকম রুম পাওয়া যাবে, সেগুলো কিন্তু তুমি খোঁজখবর নিয়ে ওদের পছন্দ মতো তুমি জায়গাতে থাকতে পারো। এরপর আছে আমি আরও কিছু থাকার জায়গা আছে যেগুলো আমি দেখেছি রাস্তা পথে, যারা যে শুশুনিয়া যুব আবাস, যেগুলো যুব আবাস গড়ে উঠেছে মনে হয় সরকারি প্রকল্পে, তো সেইগুলোতে থাকার ব্যবস্থা আছে, সেগুলো সম্বন্ধে আমি খুব একটা জানি না কারণ আমার যাওয়া হয়নি। যদি কখনো আমি খোঁজ নিই তো সেগুলো আমি অবশ্যই ভিডিওতে জানাবো। এরপর যখন তুমি ওখানে সব কিছু দেখে নিলে, এরপর তুমি ওই মোড় থেকেই রাস্তা চলে গেছে শুশুনিয়া পাহাড়ের দিকে। সেইখানে যখন তুমি শুশুনিয়া পাহাড়ের দিকে যাবে তখন শুশুনিয়া পাহাড়ে কিন্তু ওঠার অনেক রাস্তা আছে, এর পাশ ওপাশ হয়ে রাস্তা আছে, সেগুলো আমার ভিডিওতে দেখলেও বুঝতে পারবে। তো সেই সব রাস্তার তো এদিক ওদিক থেকে পাহাড়ে ওঠা যায় বিভিন্নভাবে। সেসব পাহাড়ে উঠলে কী হবে, তোমার নিজস্ব অভিজ্ঞতা বাড়বে, জানা যাবে প্রকৃতি সম্বন্ধে। পাহাড়ে আমরা উঠি কী জন্য, আমাদের শরীর মন যখন আমাদের এক জায়গায় পাহাড়ে মানে প্রতিকূলতা, মানে আমাদের শরীর মনটা কি ওইভাবেই তৈরি যেন আমরা সবসময় কিছু একটা লড়াইয়ের জন্য তৈরি, সংগ্রামের জন্য তৈরি। কিন্তু আমাদের এখন কী হয়েছে, বেশিরভাগ জীবনযাত্রায় যে আমাদের বসে থেকে অভ্যস্ত, আমরা ফোন ঘাঁটতে অভ্যস্ত, বসে থেকে কাজ করতে অভ্যস্ত, তার জন্য কী হয় আমাদের অজান্তে আমাদের কিন্তু শরীর মন বিরক্ত হয়ে যায়। কারণ আমার শরীর মন চাইছে কাজ করতে, ছুটতে, কিন্তু আমাদেরকে থাকতে হচ্ছে বসে। তাহলে সেই প্রভাবটা কিন্তু আমাদের মস্তিষ্কের উপর পড়ে, আমাদের অযথা চিন্তা ভাবনা আসে। তো সেই জিনিসগুলোকে বোঝার জন্য, সেই জিনিসগুলোকে দূর করবার জন্য কিন্তু আমাদের এরকম প্রতিকূলতাকে আমাদের স্বচ্ছন্দে আমাদেরকে আগ্রহী হতে হবে এবং প্রতিকূলতাকে আমাদেরকে আপন করে নিতে হবে। অর্থাৎ এই যে পাহাড়ে ওঠার একটা প্রক্রিয়া, অর্থাৎ অনেকে পাহাড়ে উঠে বলে যে আমি পাহাড়ে কিছু নেই, কী দেখবো, পাহাড়ে ওঠার পর তো কিছুই নেই। কিন্তু এই যে পাহাড়ে ওঠার যে প্রতিকূলতাটাকে জয় করার জন্য যে আমার শরীর মনের খাটুনি এবং তার জন্য যে শরীর মনের হালকা হওয়া, সে স্বচ্ছন্দের প্রাণের মধ্যে ফিরে আসা, সেই জিনিসটার জন্যই কিন্তু আমাদের পাহাড়ে ওঠা। তো যে কোনো ঘুরতে যাওয়া হোক, যাই হোক, তার জন্য বিলাসবহুল ভাবে যাওয়া আমি পছন্দ করি না। তাতে শরীর মনটা সেই খাটনির যেটার জন্য যাওয়া সেটাই কিন্তু মানে হয় না। তার জন্য পাহাড়ে গেলে পাহাড়ে ওঠা দরকার অবশ্যই, যতটুকু তোমার মানে যতটুকু তোমার মানে যেভাবে তোমার অভিজ্ঞতা হবে, যেভাবে তুমি যতটুকু উঠতে পারবে ততটুকুই ওঠা উচিত, কখনোই কারো কোথায় নয়, কীভাবে নয়। কিন্তু সেই জিনিসগুলো মাথায় রাখা দরকার যে আমাদের শারীরিক কসরতটা যেন হয়, সেটার জন্যই কিন্তু যে কোনো ঘুরতে যাওয়ার কিন্তু উদ্দেশ্য। সেটা যেখানেই যাওয়া হোক, শারীরিক কসরতটা হয়, শরীর মনকে যেন জানার চেষ্টা করা হয়, নিজের জানার জন্যই কিন্তু এটা যাওয়া, কাউকে দেখানোর জন্য উদ্দেশ্য নয়, কারো কিছু বলার জন্য উদ্দেশ্য নয়। তো নিজেকে জানার জন্য কিন্তু পাহাড় ভ্রমণ বা যে কোনো জায়গাতেই ভ্রমণ হোক, তো সেটা কিন্তু নিজেকে জানার জন্য। এরপর তো আরও শুশুনিয়া যখন কোলে তুমি উঠে যাবে তখন সেখানে বিভিন্ন রকমের তুমি জিনিসপত্র, হাতের কাজের জিনিসপত্র, মানুষজনকে তুমি দেখতে পাবে যে তারা হাতের পাথরের উপর হাত কারুকার্য করে ওখানেই বসে বসে বানাচ্ছে এবং সেই জিনিসগুলো বিক্রি করছে। তারপরে হাতের কাজে ছবি আছে,
এসব অনেক জিনিস আছে, সেগুলো তুমি দেখতে পারো। তারপরে ওখানে যে জলের ধারা আছে, যেটা পাহাড়ের কোল থেকে নেমে আসছে, পাহাড়ের কোলের যে ঝর্ণার জল বলা হয়, সেটা কিন্তু সারা বছরই পড়তে থাকে। ওই জলটাতে চানও করা যায়, ওই জলটা খাওয়ারও যোগ্য, সবাই খাচ্ছে ওই জলটা নিয়ে গিয়ে, তো খুব ভালো জিনিস। তো ওইগুলো দেখতে পারো। তারপর পাহাড়ে উঠে মন্দির আছে, ওখানে দর্শন করতে পারো। আরও অনেক কিছু জায়গাটার খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, মানুষজনের ব্যবহারও খুব ভালো, যেটা আমি আগেই বললাম। এবং আমাদের বাঁকুড়ার মানুষজনের ব্যবহার খুব ভালো আমি দেখেছি, সব জায়গাতে নয় কিন্তু বেশিরভাগই বাঁকুড়ার মানুষজনের ব্যবহার খুব ভালো হয়। শহর এলাকার দিকে একটু মানে মানুষজনের ব্যবহার তিক্ত হয়ে যায় একটু, কারণ কারণ মানুষের লোভ যখনই বাড়তে থাকবে তখনই কিন্তু মানুষ আসল গুরুত্বটা, মানুষ নিজেদের গুরুত্ব বোঝে না, তাহলে অন্যজনের গুরুত্ব দেবে কী করে। আমাদের সবাইকারই চোখ, কান, নাক, হাত, পা, মুখ, একটা শরীর নিয়ে গঠিত হয়েছে, এটার গুরুত্ব আমাদের কাছে আগে বেশি। যখন এটার থেকে আমাদের মন মস্তিষ্ক সরে গিয়ে আমাদের মন মস্তিষ্ক সরে গিয়ে যখন অন্য জিনিসের উপর যে বেশি আমাদের আকৃষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের এইগুলোর গুরুত্ব বুঝি না, এবং আশেপাশের যে জিনিসগুলো আছে সেগুলোর কিন্তু আমরা গুরুত্ব বুঝি না। তো এই জিনিসগুলো জানার জন্যই কিন্তু আমাদের পাহাড়ে ভ্রমণ। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।